আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আজকে সকালে বেশ ঝলমলে রোদ উঠেছে। আসলে বেশ কয়েকদিন যাবৎ মেঘলা হয়ে থাকে আকাশ এবং সকালের দিকে বেশ ভালো পরিমাণে বৃষ্টিও হয়। সব কিছু মিলিয়ে কেমন স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার ছিল। তো সেখান থেকে আজকে বেশ ঝলমলে একটা রোদ উঠেছে, ভালোই লাগছে। কয়েকদিন একটু অন্ধকার অন্ধকার ভাব ছিল, আজকে মোটামুটি আলো ঝলমলে একটা দিন। তো আমি গাছে পানি দেওয়ার পরে দেখি কয়েকটা ফুল ঝরে আছে এবং সেগুলোকে পানির উপর দিয়ে একটু দেখলাম কেমন লাগে। তো যাই হোক, এসব টুকিটাকি কাজ সেরে এখন আমি আমার বাসার কাজে লেগে পড়ব। আসলে সকালে উঠে বেশ কিছু কাজ থাকে, যেহেতু রাতে ঠিক না, দুপুরে মেহমান ছিল, সব কিছু মিলিয়ে একটু এলোমেলো হয়ে আছে। রাতে খাওয়া দাওয়ার পর আর টেবিলটা গুছাইনি, এভাবেই রেখে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকালে উঠে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। মাঝখানে বেশ কিছুদিন যাবৎ আমি লেবু পানি খাচ্ছিলাম। তো লেবু পানি খেলে আমার হচ্ছে কি অ্যাসিডিটি হচ্ছে, আর অ্যাসিডিটির কারণে আমি ওটা আর খেতে পারছি না। তো এই কারণে ভাবলাম এখন একটু গরম পানি খেয়ে নিই। আর গরম পানিটা খুব বেশি গরম ছিল, এই কারণে আমি একটু ঠান্ডা পানি মিশিয়ে নিলাম ব্যালেন্স করার জন্য। আর গরম পানি খাওয়ার আরেকটা কারণ হচ্ছে সকালে যে ক্লান্তিটা আমার ঘুম থেকে ওঠার পরেও মাথাটা ঝিমঝিম করে, সেটা কিন্তু আর থাকে না এই পানিটা খাওয়ার পরে। তো এখন আমি একটু মেহেদি গুলিয়ে রাখবো। আমার যে খালা কাজ করে, উনি আসলে আমি এটা মাথায় লাগিয়ে নিব। এটা কিন্তু আমি নিজেও লাগিয়ে নিতে পারি, কিন্তু কি হয় আমার এটা নেওয়ার পরে হাতে যে কালারটা আসে সেটা হচ্ছে প্রয়াস দেখলে ভাবে, ওই যে যখন আমি রুটি বানাই তখন ভাবে যে এটা আমার হাতের রঙটা খাবারে মিশে যাচ্ছে, ও খেতে চায় না, অনেক বেশি যন্ত্রণা দেয়। এ কারণে আর আমি রিস্ক নিই, ভেবেছি যে খালা আসলে আমি এটা লাগিয়ে নিব। এই কারণে এখন এটা গুলিয়ে একটু রেখে দিব বেশ কিছুক্ষণ। তো উনি আসতে আসতে তো 10টা বাজবে, আসার পরে আমি লাগিয়ে নিব এটা। বাড়ি থেকে যখন আমি শীতকালে এসেছিলাম তখন আমি কিন্তু এই বড়িগুলো নিয়ে এসেছিলাম, তার বেশিরভাগটাই খাওয়া হয়ে গেছে, অল্প কিছু পড়ে আছে এখন। তো এগুলোকে মাঝে মাঝে রোদে দিয়ে নিই, যেহেতু বেশ কিছুদিন একটু রোদ ছিল না, হালকা স্যাঁতস্যাঁতে একটা ভাব ছিল। তো তখন আমি আর এগুলোকে রোদে দিতে পারিনি, কেমন একটু নরম নরম হয়ে গেছে। তো এখন ভাবছি এগুলোকে যেহেতু আজকে ঝলমলে রোদ উঠেছে, তো এটাকে আগে রোদে দিয়ে একটু মচমচে করে নিব, এই আর কি। টুকিটাকি কাজ আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর নিজের জন্য এখন একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। এই তো সচরাচর আমি যে নাস্তাটা বেশি খেয়ে থাকি সেটা হচ্ছে 2টা ডিমের সাথে একটু ওটস, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ভেজে নিব, আর এটাই এখন আমার নাস্তা হবে। আসলে এই খাবারটা যেমন আমার কাছে টেস্টি লাগে, তো পেটও ভরে যায় মোটামুটি, আর খুব বেশি যে কোনো রিচ খাবার খাচ্ছি এটা মনেও হয় না। তবু আজকে আমার অনেকটা বেশি তেল পড়ে গেছে। যাই হোক, এটাকে আমি এখন একটু অল্প আঁচে রেখে যেন সেদ্ধ হয় ভেতরের ওটসটা। আর এখন আমি একটা শসা কেটে নিব। শসা আর এই ওটসের এই ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো নর্মালি কুচি করে নিই, এখন আর কুচি করতে ইচ্ছা করছে না, এজন্য এখন মাঝখান থেকে 4 ভাগ করে নিব। আর এটা এভাবে খেতেও খারাপ লাগবে না, মনে হয় ভালোই লাগবে। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রয়াসের বাবা আজকে অনেক সকালে বের হয়ে গেছেন, তো তিনি নিজের মতো একটু নাস্তা তৈরি করে খেয়ে গেছেন, আমাকে আর অত সকালে তিনি ডাকেননি। তো ওই কারণে আমি যখন উঠেছি তখন দেখি তিনি বাসায়ও নেই, বাইরে তালা দিয়ে তিনি চলে গিয়েছেন। তো নিজের জন্যই শুধু একটু নাস্তা বানিয়ে নিচ্ছি, এটা আমি খেয়ে নিব এখন। আর প্রয়াস আর পৃথি দুজনই ঘুমিয়ে আছে, ওরা যখন ঘুম থেকে উঠবে তখন ওদের জন্য আমি আলাদা নাস্তা তৈরি করে দিব। এর
মাঝে প্রয়াস ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু প্রথি এখনও ওঠেনি। আমি প্রয়াসকে খাবারটা দিয়ে দিয়েছি আর প্রথির জন্য ওটস রান্না করেছি দুধ দিয়ে, সেটা এখন এই টেবিলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর গতকাল যেহেতু মেহমান ছিল বাসায়, মাংস রান্না করা হয়েছিল, তো সেই মাংস অনেকটা রয়ে গিয়েছে। আর কেন যেন এই ঝোলওয়ালা মাংস আমার একটু খেতে ইচ্ছা করছে না, তো সেটাকে আমি এখন একটু জালে বসিয়েছি, ঝোলটা শুকিয়ে নিব। আর এখানে ফ্রাই প্যানে আমি একটু ভিম লিকুইড আর পানি দিয়ে ফুটাতে দিয়েছি। এই ফ্রাই প্যানটা এটা সেটা করতে করতে তেল যেন ধুলেও তেলটা উঠতে চায় না, তেল লেগে গিয়েছে এমন একটা অবস্থা। তো কারণে আমি এটা করে নিয়েছি আর গরম পানিটা যখন ফুটিয়ে নিয়ে ফেলে দিয়েছি, ফ্রাই প্যানটা ঝকঝকে হয়ে গেছে বা পরিষ্কার হয়ে গিয়েছে। আর এখন একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি, নিয়ে তার উপরে এই মাংসটা ঢেলে দিয়ে আমি এখন ভাজা ভাজা করে নিব। এক কথায় কালা ভুনা টাইপের একটা খাবার বানিয়ে নিব, মানে মুচমুচে ভাজা আর কি, যেটা কোরবানির মাংস অনেক সময় হয় না যে একটু কালো কালো হয়ে যায়, খেতে ভালো লাগে, ঠিক সেরকমই ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। এই ভাজা মাংসটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, এটা ভাত রুটি যে কোনো কিছু দিয়ে কিন্তু খুবই মজা লাগে। যেহেতু দেখা যাচ্ছে যে ঝোল ছিল মাংসে, কালকে আমার আর একটু খেতে ভালো লাগে না, আমি কালও খাইনি, তো আজকেও খেতে ইচ্ছা করছিল না, কিন্তু শুকিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে এটা বেশিরভাগই হয়তো খাওয়া হয়ে যাবে, এই অবস্থা আর কি। এই আমার আজকের রান্না। আমি এখানে একটু লাউয়ের সবজি করেছি, আলু ভাজি করেছি আর এই মাংসটা ভেজে নিয়েছি। তো মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেছে। প্রয়াস এখন স্কুলে চলে যাচ্ছে, আর প্রয়াস স্কুলে যাওয়ার সময় প্রতি ঠিক দরজায় দাঁড়িয়ে এভাবেই তাকে বিদায় জানাই। প্রয়াস স্কুলে চলে যাওয়ার পরে আমার আর তেমন কোনো কাজ নেই। তো এখন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।